আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি প্রায় নদীর পাড়ে আবাদ করা হয়। এখানে দেখেন, এখানে আবাদ করা হয়েছে মূলা, মূলার পাশে লাল শাক। আবার একই খেতে এগুলোর পাশাপাশি বোনা হয়েছে লাউ শাক। লাউ গাছ বইনা লাউয়ের যে ডগা আছে সেই ডগাগুলো বাজারে বিক্রি করা হয়। তো সামনের খেতে দেখেন, সামনের ক্ষেত্রেও সেম আবাদ। এখানে মূলা আছে, লাল শাক আছে, লাউ শাকও আছে, আবার পাশাপাশি পাট শাকও আছে। তো এক ক্ষেতে 4 ধরনের সবজি আবাদ করা হয়েছে এখানে। তো সবজিগুলো আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। এইটা হইতেছে লাল শাক, হ্যাঁ, এইটা হইতেছে লাউ শাক। এখান থেকে যখন ডগা বের হবে সেই ডগাগুলা কাইটা বাজারে বিক্রি করবে। এগুলো 2 ধরনের সবজি। আর এই যে এটা হইতেছে মূলা, মূলার পরে এখানে আছে পাট শাক। এই যে দেখেন, এইটা হইতেছে পাট শাক। হ্যাঁ, তো পাট শাক মোটামুটি বিক্রি করা শেষ হয়ে গেছে। এখন লাল শাকও বিক্রি করা শেষ হয়েছে। এখন বর্তমানে আছে লাউ শাক। লাউ গাছগুলো যখন বড় হবে তখন এখান থেকে ডগা কাইটা বাজারে বিক্রি করবে। আর সামনে যে ক্ষেতটা দেখতেছেন, এখানে ভুট্টা আবাদ করা হয়েছে। ভুট্টার পাশাপাশি লাল শাক বোনা হয়েছে। তো গ্রামের যে ক্ষেতগুলো আছে সব ক্ষেতগুলোতেই প্রায় 3-4 ধরনের সবজি আবাদ করা হয় একসাথে। আর সামনে যে ক্ষেতটা দেখতেছেন এটা হইতেছে আমাদের ভুট্টা ক্ষেত। তো মূল উদ্দেশ্য ছিল আমাদের ভুট্টা ক্ষেত দেখতে আসা। তো চিন্তা করলাম যে আপনাদেরকে আমাদের এলাকায় যে আবাদগুলো হয় সেই আবাদগুলো দেখাই। তো আমাদের ভুট্টা ক্ষেতের ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভুট্টা গাছ মোটামুটি জ্বালাইছে ভালোই। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ভুট্টা গাছের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ক্ষেতের অবস্থা ভালো। ভুট্টার ফলনও আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন যাতে ফসল আমরা ঘরে তুলতে পারি ভালোভাবে। তো এই হইতেছে আমাদের ভুট্টা ক্ষেতের আপডেট এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।